আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, ছোট্ট একটা ইস্তেগফার আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি যদি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল আশাগুলো পূরণ করবে। ছোট্ট একটা ইস্তেগফার। কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, দৈনিক আপনার কোন নিয়মে পাঠ করতে হবে, আদার্স ইস্তেগফারের কি কি ফজিলত রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই, যদি ভিডিওটি দেখেন, ইস্তেগফার সম্পর্কে আপনি আগে যে তথ্যগুলো জানতেন না, এখন জানতে পারবেন। পাগল হয়ে যাবেন ইস্তেগফার পাঠ করার জন্য। সংসারে অশান্তি, ইস্তেগফারটি পাঠ করেন। জীবন অশান্তি, ইস্তেগফারটি পাঠ করেন। জীবনে স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা নাই, ইস্তেগফারটি পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি কি শান্তি দিবেন, কি কি বারাকা দিবেন, যদি জানেন অবাক হয়ে যান। ইস্তেগফারের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি রেখে দিয়েছে। আমি সেই ইস্তেগফারটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, এইটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি কোরআন হাদিসের একটি ভিডিও। এটি শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। ভিডিওটি শেয়ার করে দেন। আপনি যেভাবে শিখছেন, আপনার আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তারা যেন শিখতে পারে ইস্তেগফার। আপনি যদি চান একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যেতে পারেন। কেন? আপনি যদি একটা গঠনমূলক কমেন্ট রেখে যান, তাহলে হচ্ছে ভিডিওটির রিচ বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। এখন একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রাখার চেষ্টা করুন। আর যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। অল নোটিফিকেশন অন করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা ভিডিওটির শেষে, আলোচনার শেষে আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আর আপনি যদি আমাদের সাথে দোয়াতে শরীক থাকতে পারেন, আল্লাহু আকবার, আপনি যদি আমাদের দোয়ার সাথে শরীক থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন 20 জন 100 জন যে আমিন বলবে, ওই আমিনের ভেতর যদি আপনার আমিনটাও কবুল হয়ে যায়, ওই আমিনটাও যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার কপাল, আপনার তাকদীর খুলে যাবে। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। নাচ গান বাদ্য বাজনা অশ্লীল কাজে কত সময় বিয়ে করেছেন, কিন্তু আপনি কি পারেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সময়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হায়াত, এই হায়াতটাকে, এই সময়টাকে আপনি কি চান না যে আমি আমার সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে বিয়ে করব, ইসলামের কাজেই বিয়ে করব? আপনি কি চান না? যদি চান, শেষ পর্যন্ত ভিডিওটিতে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আমি কিছু ফজিলতের কথা, কিছু ইতিহাসের কথা আপনাদেরকে বলবো। ইস্তেগফার এটা আমরা সবাই জানি, কিন্তু এটির গুরুত্ব, এটির মহত্ব আমরা অনেকে জানি না। আমি একটা ঘটনা বলে ইস্তেগফার, কোন ইস্তেগফার পাঠ করবেন, ঘটনাটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ঘটনাটা বলে আমি আমার মেইন ইস্তেগফারটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোন, একটা বোনের ইতিহাস এসেছে। উনি বলেন, আমি ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিয়েছেন, হে জগৎবাসী তোমরা শোনো। উনি বর্ণনা করছেন এক মহিলা, কালো রঙের মহিলা। উনি বলেন, আমার এক সময় বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে গেছে, সব ঠিকঠাক। উনি বলেন 200 বৈরাত খাওয়াইতে হবে, এভাবে এভাবে আয়োজন হবে, সবকিছু ঠিকঠাক। কিন্তু একটু রং কালো হওয়ার কারণে তার বিয়েটা ভেঙে যায়। ইস্তেগফার ফজিলতের কথা বলছে। উনি বলেন, আমাকে সবাই কথা শোনাইতেছে যে আমি কালোর জন্য বিয়ে হই নাই, তোর বিয়ে দেওয়া যাবে না, তুই ভালো ফ্যামিলিতে যাইতে পারবি না, তোর ভালো ছেলে বিয়ে করবে না। এই এই যে দেখবেন, একটা কথা কি জানেন, সমাজের মধ্যে যখন কোনো জিনিস কেনাকাটা করতে যায়, যদিও মানুষ
কালো রঙের জিনিসটাকে কিনে, কিন্তু মানুষের বেলায় সম্পূর্ণ উল্টা। কালো মানুষের সাথে কেউ থাকতে চায়, কেউ বিয়ে করতে চায়। আহা, মানুষ কালো হোক, যেটাই হোক না কেন, আখলাক দেখেন, চরিত্র দেখেন, নামাজি কিনা দেখেন, আল্লাহওয়ালা কিনা দেখেন, এরপরে আপনি থাকেন, জীবনটা সুখী হোক। প্রিয় দিনী বেই বোন, ওই বোন বলেন আমার বিয়েটা ভেঙে যাওয়ার কারণে আমাকে, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। আমার আত্মীয় স্বজনদের ভেতরে, আমার রক্তের বংশের ভেতরে অনেক মানুষ আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, অনেক কথা শুনিয়ে দিয়েছে। উনি বলেন আমার বিয়েটা ভেঙে যাওয়ার পরে আমাকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে, কিন্তু আমি কি করব, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক আমাকে যেমন বানিয়েছেন ওই মনি, আমি চাইলে তো ফর্সা হতে পারবো না। আমার আসমানের মালিক আমার আল্লাহ আমাকে যেমন বানিয়েছেন আমি তেমনই আছি। দুনিয়ার মানুষগুলো যেমনই করুক না কেন, আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার আল্লাহ আমাকে কোনোদিন ঠকাবেন না। ওই বোনটি বলেন আমি কালো হলে কি হয়েছে, উনি আবার নামাজি ছিল, উনি আবার পর্দা করতেন, উনি খাস পর্দা করতেন, উনি পরপুরুষের সামনে যাইতেন না। উনি বলেন আমি যেখানে যাইতাম এমনভাবে আমার জীবনটা কাটাইতাম, যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন ওইভাবে আমার জীবনটা কাটানোর চেষ্টা করতাম। বাজারে যাইতাম, দোকানে যাইতাম, আমার চোখগুলো পর্যন্ত আমি ডেকে রাখতাম, হাত মোজা পরতাম, পা মোজা পরতাম। এরপরে আমি বাজারে যাইতাম, আমি ইসলামকে পরিপূর্ণ মেনটেন করার চেষ্টা করতাম। আমি যতটুকু জানি, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেই কারণে আমি ইসলামকে বুঝি, ইসলামটাকে আমি মেনটেন করে জীবনটা কাটাই। বিয়েটা ভেঙে যাওয়ার পরে ওই বোনটি বলেন আমি কালো হওয়ার কারণে বিয়েটা ভেঙে যাই। বিয়েটা ভেঙে যাওয়ার পরে আমার সমাজের মানুষ, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার রক্তের সম্পর্ক কিছু মানুষ আমার ঘরে এসে আমার মাকে অনেক কথা বলে। উনি বলেন, বোনটি বলেন আল্লাহ তো আমাকে ঠকাইতে পারেন না, মানুষ আমাকে ঠকিয়েছে, কি হয়েছে? উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিলাম। উনি বলেন আমি বিয়েটা ভেঙে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে আরো কানেক্টিভিটি বেশি তৈরি করলাম, আল্লাহর সাথে আমি সম্পর্ক আরো বেশি গভীরে চলে গেলাম আল্লাহর সাথে। আমি শেষ রাতে প্রতি রাতে উঠে যাইতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি একটা আমল করতাম। হে জগৎবাসী তোমরা শোনো, তোমরাও আমলটি করো, তোমাদেরকেও আল্লাহ তাকদীর পরিবর্তন করে দিবে। আচ্ছা, ওই বোনটি বলেন যে উনি বিয়েটা ভেঙে যাওয়ার পর নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে, নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে। তো যখন তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে, তাহাজ্জুদের পরে উনি বলেন আমি যতক্ষণ আমার ঘুম বা কোনো কাজে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন হইতো না, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতাম ফজরের আজান দেওয়ার আগে আমি অনেক বেশি জন ইস্তেগফার পাঠ করতে পারি। উনি বলেন আমি 100 বার করে পাঠ করতাম দৈনিক। তাহাজ্জুদ নামাজ পড়ে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। উনি বলেন আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম, আর আল্লাহর কাছে দোয়া করতাম যে রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের কাছে কোনো জিনিসের অভাব হয়, কিন্তু আপনার কাছে কোনো জিনিসের অভাব হয় না। আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। উনি বলেন আমি প্রতিদিন দৈনিক প্রায় 2 বছর পর্যন্ত ইস্তেগফার আর তাহাজ্জুদ নামাজ পড়তেছি, ইস্তেগফার আর তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহর কাজগুলো একটু ধীরে ধীরে হয়। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত এবং অন্যান্য সাহাবী কেরামত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবী কেরাম তোমরা যখন দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তোমরা তাড়াহুড়া করিও না। কথাটা কি বুঝতেছেন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তোমরা তাড়াহুড়া করবা না। আবু হুরায়রা বলেন আমরা রাসূলের কাছে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করে দোয়া করার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেন, হে আবু হুরায়রা শোনো, তাড়াহুড়া করে দোয়া করার অর্থ এটাই,
তাড়াহুড়া করে দোয়া করার অর্থ এটাই যে হয়েছে আর দোয়া করব না, 2 দিন দোয়া করলাম, 1 দিন দোয়া করলাম, 1 মাস দোয়া করলাম, 3 দিন দোয়া করলাম, দোয়া করার পরে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কাছে দোয়া করাটা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক দোয়া করেছি আর দোয়া করতে হবে না। এটার নামই আবু হুরায়রাকে আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা এটাই হচ্ছে তোমার তাড়াহুড়া করা। তাড়াহুড়া করে কোনোদিন দোয়া করা যাবে না। যারা তাড়াহুড়া করে দোয়া করে রব্বুল আলামিন তাদের দোয়া কোনোদিন কবুল করে না, কোনোদিন দোয়া কবুল করে না। তাড়াহুড়া করা যাবে না। এ কথাটা কেন বললাম? আমরা নৈরাশ্য হয়ে যাই দোয়া করতে করতে। ওই যে বোনের ইস্তেগফারের ঘটনাটি বলছি, উনি বলেন আল্লাহ তাআলার দেওয়াটা একটু ধীরে ধীরে হয়, তবে আল্লাহ দিবেন এটা নিশ্চিত, উনি বলেন আমি লাগাতার 2 বছর পর্যন্ত দোয়া করেছি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় 2 বছর পর্যন্ত। আপনার সেই ধৈর্য আছে, আমার সেই ধৈর্য আছে, এজন্য লাগাতার দোয়া করতে থাকবেন। 2 বছর কেন, মৃত্যু পর্যন্ত আপনার একটা জিনিস চাহিদা আছে, পূরণ হচ্ছে না, মৃত্যু পর্যন্ত দোয়া করবেন, কোনো সমস্যা নাই। ওই বোনটি লাগাতার 2 বছর ইস্তেগফার পাঠ করছে। 2 বছরের শেষ প্রান্তে উনি বলেন আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন, এমন একজন স্বামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যেই স্বামী আমাকে দেখার সাথে সাথে আমাকে ভালোবেসে ফেলেছে। হায়, শুধু সেখানে শেষ নয়, যেই দিন আমার বিয়ে হয়েছে সেই দিন পরিপূর্ণ মোহর আদায় করে আমার স্বামী আমাকে ঘর থেকে নিয়েছে, বিয়ে করেছে। অর্থাৎ ওই বোনটি বলেন আল্লাহু আকবার, উনি বলেন যেমন দিনদার তেমন দুনিয়ায় সবকিছু পারফেক্ট, আলহামদুলিল্লাহ। উনি বলেন এই পর্যন্ত আমার স্বামী আমার সাথে কোনোদিন তর্ক জড়িত হয়নি। কিছু মানুষ আছে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতে করতে প্রিয় হয়ে যায়। তো উনি বলেন আমার সাথে যখন ওই স্বামীর সাথে বিয়ে হয়, সমাজের মধ্যে যারা আমাকে নিয়ে ট্রল করত, মজা করত, হাসাহাসি করত, কালো রং হওয়ার কারণে, আমি তাহাজ্জুদ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার জন্য এমন একজন স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন, যার সাথে বিয়ে হওয়ার কারণে সমাজে, দেশে, গ্রামে আমাকে নিয়ে প্রশংসায় মানুষ ব্যস্ত হয়ে গেছে। এত রঙের কালো মানুষ, তার সাথে কেমনে বিয়ে হয়েছে? এত সুন্দর একটা ছেলের সাথে, এত টাকাওয়ালার একটা ছেলের সাথে। চলুন প্রিয় দিনী ভাই বোন, বেশি থেকে বেশি আমরা ইস্তেগফার পাঠ করি, কাসরাতুল ইস্তেগফার। জীবনে হাই হতাশার মধ্যে আছেন, জীবনে কোনো শান্তি নাই, লাইফে কোনো শান্তি নাই, সংসারে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো শান্তি নাই, যেখানে যাচ্ছেন সেখানে অশান্তি আর অশান্তিতে যাচ্ছে, যেখানে যাচ্ছেন সেখানে আর অশান্তি আর অশান্তি। আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা তোমরা কাসরাতুল ইস্তিগফার, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। বেশি বেশি ইস্তিগফার পাঠ করার কারণে তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই বোন, ইস্তিগফার পাঠ করবো। হ্যাঁ, ইস্তিগফার পাঠ করলে ভেতরের শক্তি আর বাহ্যিক শক্তি আল্লাহ তাআলা দেন। কথাটা কি বুঝতেছেন? যে ইস্তিগফার পাঠ করলে ভিতরের শক্তির প্রয়োজন আছে না, আমাদের বাহিরের শক্তির প্রয়োজন আছে। যত শক্তির প্রয়োজন সব শক্তি আল্লাহ তাআলা দিবে যদি ইস্তিগফার পাঠ করে। এমনকি হালালভাবে যদি ধনী হতে চায় কেউ, হালালভাবে যদি কোনো ব্যক্তি চায় আমি একটা 10 তলা বিল্ডিং এর মালিক হব, এটা নিষিদ্ধ কিছু না। টাকার মালিক হওয়া, এটা আমরা অনেকে মনে করে থাকি হুজুরদের কাছে অনেক টাকা থাকলে এটা আইব, এটা অপরাধ না। হুজুরদের কাছে টাকা থাকলে এটা অপরাধ হওয়ার কোনো অপশন ইসলামে নাই। সাহাবা ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাংক ছিল পৃথিবীর মধ্যে,
আরবের একটা ব্যাংকের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোটি কোটি টাকার মালিক ছিল। অনেক সাহাবী একরাম লক্ষ 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 দিনার টাকা পয়সার মালিক ছিল। টাকা পয়সা হওয়াটা, হালালভাবে ধনী হওয়াটা এটা অপরাধের কিছু না। টাকা থাকলে যে একজন মানুষ খারাপ এটা নয়, ধনী হওয়াটা অপরাধ নয়, টাকা পয়সার মালিক হওয়াটা অপরাধ নয়। হালাল ভাবে যদি কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এখানে অপরাধের কোনো প্রশ্ন আসে না। হালাল ভাবে ধনী হতে চাইলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। হ্যাঁ, হালাল ভাবে ধনী হওয়াটা কোনো অপরাধ না, তবে হারাম ভাবে ধনী হওয়াটা অপরাধ। মানুষের টাকা পয়সা মেরে খেয়ে ধনী হওয়াটা অপরাধ। এতিমের সম্পদ খেয়ে ফেলেন, অবৈধ ব্যবসা করেন, মা বাবার উপর জুলুম করেন, হ্যাঁ, এভাবে ধনী হওয়াটা অপরাধ। কিন্তু হালাল ভাবে যার যার হক সেভাবে আদায় করার পরে হালাল ব্যবসার মাধ্যমে, হালাল ইনকামের মাধ্যমে যদি আপনি ধনী হতে পারেন, এটা নিষিদ্ধ কোনো কারণ নাই। হালাল ভাবে ধনী হওয়াটা ইসলামের চোখে আপনাকে কোনোদিন অপরাধী মনে করবে না। ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাইবেন। আল্লাহর কাছে যদি কোনো বান্দা কোনো বান্দি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে দেখাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখাইতে পারেন যে আল্লাহ আমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেছি। এই বিষয়টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখাইতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালাল ভাবে ধনী বানাবেন। হালাল ভাবে যদি ধনী হতে চান, হালাল ভাবে ধনী হতে চাইলে কিতাবে এসেছে বেশি বেশি কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। এমনকি কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যদি শক্তির প্রয়োজন হয়, আমাদের শারীরিক শক্তির প্রয়োজন হয় না, বিভিন্ন কাজ করতে গেলে দুর্বলতা লাগে, বিভিন্ন পরিশ্রমের কাজ করেন, সারা দিন রোদে কাজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যদি শক্তির প্রয়োজন হয়, তোমরা যখন পরিশ্রমের কাজ করবা, কঠিন থেকে কঠিন কাজ করবা, তখন তোমাদের শক্তির প্রয়োজন হইলে মাঝখানে একটা সময় বের করো। মাঝখানে সময় বের করে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমাদের ইস্তেগফার ওসিলাই তোমাদের শরীরের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়ে দিবে যদি বেশি বেশি কাসরাতুল ইস্তিগফার পাঠ করতে পারে। হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তিগফার পাঠ করে জীবনে সুখী হবে, লাইফে কিছু করতে পারবে। এজন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। মাফ করে দেব অর্থাৎ এমনই অর্থ, আল্লাহ আপনাকে আপনার মুনাজাতগুলো, আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। এজন্য বেশি বেশি সূরাতুন নূহের 10-11 নং আয়াতগুলো বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করবেন। সেখানে পাবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, তোমাদের যদি বৃষ্টির প্রয়োজন হয়, তোমাদের যদি ছেলে মেয়ের প্রয়োজন হয়, তোমাদের যদি ধন সম্পদের প্রয়োজন হয়, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। কসম করে ইস্তিগফার আমলের সাথে সম্পর্ক করার চেষ্টা করে দেখেন। আমরা হাতে কাজ করি, আমরা মুখ দিয়ে কোনো কাজ করি না। সারাদিন কাজ করেন, অফিস আদালতে আছেন, হাই যখন ফ্রি থাকবেন আপনি তো হাতেই কাজ করেন। বিভিন্ন মানুষ দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ হাতেই কাজ করে, মুখে কোনো কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখটাকে, এই যে আমাদের জবানটা কেন দিয়েছেন জানেন? আমরা যেন বেশি বেশি জিকিরে ফিকিরে থাকি। জিকিরে ফিকিরে থাকার অর্থ এমনই
বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এটাও কিন্তু একটা জিকির, এটাও একটা জিকির। বেশি বেশি জিকির করবেন। তো প্রিয় দিনী বেগুন, যেটা বলতে চেয়েছিলাম, এখন অনেকে প্রশ্ন করতে পারে কতবার ইস্তেগফার পাঠ করব। প্রিয় দিনী বেগুন, আমি বলবো 21 দিন অথবা 7 দিন অথবা 41 দিন অথবা 3 মাস ইস্তেগফার পাঠ করবেন একটা রুটিন অনুযায়ী। কিতাবের ভেতর বুজুর্গানে দিন বলেন তোমরা দৈনিক 1000 বার করে ইস্তেগফার পাঠ করো। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন দৈনিক 10 বার ইস্তেগফার পাঠ করেন কিনা? আপনি সত্য কথা যদি বলেন আমাকে একটু জানান, আপনি দৈনিক 10 বার ইস্তেগফার পাঠ করেন কিনা? অথচ কিতাবে এসেছে 1000 বার তোমরা দৈনিক ইস্তেগফারের সাথে সম্পর্ক করো, অর্থাৎ দৈনিক তোমরা 1000 বার ইস্তেগফার পাঠ করো। এখন আবার অনেকে সাহস হারিয়ে ফেলবে যে হুজুর আমাদের কি এত সময় আছে যে আমরা দৈনিক 1000 বার ইস্তেগফার পাঠ করব? আর ভাই, বুজুর্গানের দিন যারা আল্লাহওয়ালা ছিলেন, পৃথিবীতে যারা আল্লাহ তাআলার মুখলেস খালেস বান্দাবান্দি ছিল, তাদের কোনো কাজই ছিল না, তাদের কোনো কাজই ছিল না। এজন্য তো বুজুর্গানের দিন বলে দিয়েছেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করুं, আরজু হে मैं तुझे দেখা করো। বুজুর্গানের দিন বলেই দিয়েছে। এরা তো দুনিয়াদারি নিয়ে কি করবে, এমনকি জান্নাত নিয়েও কি করবে তারা বলে দিয়েছেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করুं, আরজু হে मैं तुझे দেখা করো। আসলে দৈনিক 1000 বার ইস্তেগফারের কথা বলছেন, অনেকে সাহস হারিয়ে ফেলেছেন, রাইট? এগুলো সাহস কারা হারিয়ে ফেলেন? যারা পরকাল নিয়ে গবেষণা করে না, যাদের অন্তর আল্লাহ তাআলার মহাব্বত এবং ভালোবাসা একটু কম, তারা কিন্তু এই কথাটা প্রশ্ন আনতে পারে বা এই চিন্তাটা আনতে পারে। 1000 বার ইস্তেগফার। কিছু বুজুর্গানের দিন ছিল, ইস্তেগফার একবার পাঠ করার পরে চিন্তা করতেন যে আল্লাহ, দ্বিতীয়বার আমি ইস্তেগফার পাঠ করতেছি, কোন গুনার কারণে পাঠ করতেছি আল্লাহ? ইস্তেগফার। আল্লাহ, আমি দ্বিতীয়বার পাঠ করতেছি আল্লাহ, কোন গুনার কারণে? এভাবেই বুজুর্গানে দিন সারা দিন গবেষণা করে করে ইস্তেগফার পাঠ করতেন। এমনকি হাজার হাজার বুজুর্গানে দিন ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পৃথিবীর মধ্যে তারা দৈনিক 1000 বার দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করতেন, 1000 বার। তবে আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক না? সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা দেখেন আর কি। অনেকে মনে করবেন যে হুজুর এত ব্যস্ততার মধ্যে থাকি যে আমরা 1000 বার ইস্তেগফার পাঠ করতে পারবো, এই সময় কি আমাদের আছে? এই সময় কি আমাদের আছে? এটা অনেকে বলতে পারেন। ওকে, দেখুন প্রিয় দিনী ভাই বোন, এত সময়, এত সময় আমাদের কি আছে? এই কথাটা অনেকে বলতে পারেন। শুধু যদি ব্যস্ত থাকেন দুনিয়া নিয়ে, পরকাল নিয়ে কি আপনার কোনো কিছু করতে হবে না? ছোট্ট একটা দুনিয়ার মধ্যে, ছোট্ট একটা দুনিয়ার এই গুলচক করে চলতে চাইলে যদি এত কিছুর প্রয়োজন হতে পারে, তাহলে আমাদের এই যে পরকালে যাব, আমাদের লাইফ, আমাদের জীবন কত কিছু প্রয়োজন হতে পারে, কত কিছু প্রয়োজন হতে পারে, একবার চিন্তা করেছেন? এর জন্য ভাই বোন, ইস্তেগফার পাঠ করবেন, ইস্তেগফার, ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি। যদি বেশি ব্যস্ত থাকেন ব্যবসা বাণিজ্য নিয়ে, দুনিয়া নিয়ে, তাহলে ছোট্ট একটা ইস্তেগফার এতটুকু পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দৈনিক এতটুকু পাঠ করা যায়, পাঠ করা যায় না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুদ্ধ করে নাউজুবিল্লাহ বলতেও লজ্জা লাগে। আমাদের সমাজে আস্তাগফিরুল্লাহ বলে না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা পাঠ, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে হচ্ছে আপনার, আস্তাগফিরুল্লাহ শুদ্ধ করে পাঠ করলে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এখন অনেকে বলতে পারেন, এখন আমরা কোন ইস্তেগফার পাঠ করতে পারি? ইস্তেগফারের অর্থ আপনাদের অবশ্যই বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। ইস্তেগফার মানে আল্লাহ আমাকে মাফ করেন, এটা বলা মানে আল্লাহর কাছে স্বীকার করা যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, ইয়া রব আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ইস্তেগফার অর্থ সেটি। ইস্তেগফার অর্থ যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ইস্তেগফার অর্থ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ইস্তেগফার অর্থ আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, ইয়া রব্বুল আলামিন আমাকে মাফ করেন। ইস্তেগফার অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এখন ক্ষমা চাওয়ার যে কোনো দোয়া পাঠ করতে পারে, ক্ষমা চাওয়ার যে কোনো দোয়া পাঠ করতে পারে। প্রিয় দিনী ভাই বোন, আমি যেই দোয়াটি আপনাদেরকে পাঠ করার কথা বলবো, যেই ইস্তেগফারটি পাঠ করার কথা বলবো, সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। পৃথিবীর মধ্যে যত কিতাব আপনি পাবেন, আসমানের নিচে জমিনের উপরে, যত মুসান্নিফগণ, যত লেখক ইস্তেগফার লিখেছে, অনেক ইস্তেগফার আছে ভাই বোন, অনেক ইস্তেগফার আছে। সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যদি পারেন সেটি পাঠ করবেন। আমি একবার পাঠ করে দিতেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আন্ত। এটি পাঠ করতে পারে। এটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে ইস্তেগফার পাঠ করার কারণে যে ফজিলতগুলো আল্লাহ আপনাকে দিবেন, এই যে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে একটু স্পেশাল কিছু পাবে। আপেলের দোকানে গেছেন, বাজার করতে গেছেন, যে কোনো জিনিস কেনাকাটা করতে গেছেন, সেখানে যদি 100 টাকার আপনি জিনিস কিনেন, তাহলে আপনাকে একটু জিনিস যদি হাদিয়া দেয়, গিফট করে, তখন আপনি দেখবেন বা আপনি বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইস্তেগফার পাঠ করার কারণে সাইয়্যিদুল ইস্তেগফার আপনাকে অতিরিক্ত কিছু পুরস্কার দিবেন। যে অন্যান্য ইস্তেগফার পাঠ করলে যেগুলো পাবেন না, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে সেগুলো পাবেন। আমি অন্যান্য ইস্তেগফার পাঠ করার কথা না করছি না, হ্যাঁ পাঠ করেন, কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফার অনেক ফজিলতপূর্ণ একটি ইস্তেগফার। যেমন বাজার করতে গেছেন, দোকানদার আপনি 100 টাকার বাজার করেছেন অথবা 10,000 টাকা বাজার করেছেন, এরপর দেখবেন দোকানের মালিক যদি আপনাকে একটা ছোট্ট জিনিস দেয়, ভাই এই যে আপনি এতগুলো কেনাকাটা করেছেন, দেন হচ্ছে আমি আপনাকে এই জিনিসটা গিফট করলাম। আপনি 10,000 টাকার জিনিস কেনাকাটা করার পরে যে খুশি হবেন না, আপনাকে দোকানের মালিক ছোট্ট একটা জিনিস দিয়েছে, ওইটার উপর আপনি বেশি খুশি হয়ে যাবেন, কেন হাদিয়া বা গিফট পেয়েছে। এজন্য যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। যদি না পারেন, দেখে দেখে চাইলেও পাঠ করতে পারেন, মুখস্থ চাইলেও পাঠ করতে পারেন, যে কোনো বইতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার বলেন আর যে কোনো ইস্তেগফার বলেন, যদি পারেন মুখস্থ পারেন পাঠ করেন, যদি না পারেন দেখে দেখে পাঠ করেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলছি, যদি সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, আমি আরেকটা ইস্তেগফার বলে দিতেছি, আপনারা আজকে লক্ষ্য করুন, আমার সাথে সাথে পাঠ করেন।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহাল্লাযী 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 লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করবে মন খুলে নীরবে বসে বসে যদি মন খুলে ইস্তিগফার পাঠ করতে পারেন প্রিয় দিনী ভাই বোন অশান্তিতে আছেন না টেনশনে আছেন না শক্তির প্রয়োজন তাই না আল্লাহ তাআলার কাছে যা যা চাইবেন আল্লাহ দিবেন কথাটা কার ওয়াদাটা কার আল্লাহ তাআলা আমাদের নেতা আমাদের দায়িত্বশীল যারা থাকে সমাজ বা এলাকায় ভোট আসলে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে আমাদেরকে এটা করে দিবে ওইটা করে দিবে কিন্তু না ভোট যখন শেষ হয়ে যায় যখন বিজয় হয়ে যায় তার সাথে কথা বলা যায় না যদিও কথা বলতে চেষ্টা করেন সিরিয়াল দিয়ে কথা বলতে হয় পরিচয় দিয়ে কথা বলতে হয় আপনাকে চেনে না ভুলে যায় ঠিক না কত মানুষ ওই নেতার জন্য পেছনে পেছনে হাঁটতে 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 রাতের ঘুম রাতে ঠিক ছিল না খাবার ঠিক ছিল না শরীরের পোশাক পর্যন্ত ঠিক ছিল না কিন্তু ওই নেতা ভোটের আগে কত 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 আমাদেরকে এটা করে দিবে এটা করে দিবে কত ওয়াদা কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে নেতা যখন বিজয় হয়ে গেছে নেতা কর্মীগুলোকে চিনে না কর্মীর সাথে কথা বলতে গেলে কর্মীর আবার নতুন করে পরিচয় দিতে হয় বাবার নাম বলে তার সাথে আলাদা করে পরিচিত হতে হয় কিন্তু প্রিয় দিনী ভাই বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা এই আয়াতে সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন কি বলেছেন যে বান্দা তোমাদের জীবনে টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন ছেলে মেয়ে প্রয়োজন তোমাদের বিয়ে শাদী হচ্ছে তোমরা কোটি কোটি টাকার মালিক হতে চাও তোমরা ইস্তিগফার পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ বলেন আমি তোমাদেরকে দেব তবে ভাই বোন হালাল পন্থায় থেকে ইস্তিগফার পাঠ করতে হবে আপনি নেশা করেন আপনি গাঞ্জা খান আপনি সুদী লেনদেন করেন আপনি নামাজ পড়েন না আপনি মানুষের সম্পদ খেয়ে ফেলেন আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার কোনো ভালো সম্পর্ক নাই অবৈধ ব্যবসা বাণিজ্য করেন আর আপনি যদি ইস্তিগফার পাঠ করার কারণে কোনো ফলাফল না পান তাহলে এখানে আমাদের কিছু করা থাকবে না আপনি নিজে সংশোধন হয়ে এরপরে ইস্তিগফারের আমলের দিকে যান নিজে সংশোধন হয়ে যাওয়ার পরে আপনি যদি মেরুদস্ত ইস্তিগফারের দিকে যেতে পারেন রব্বে কাবার কসম আল্লাহ আপনাকে কোনোদিন ঠকাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোদিন ঠকাবেন না এজন্য
ইস্তেগফার পাঠ করবেন, ফলাফল যদি পেতে চান হালাল ভাবে থেকে পাঠ করবেন। হারাম খান, অবৈধ ব্যবসা বাণিজ্য করেন, ইনকাম যা করেন হারাম, সুদি, দোয়া কবুল হবে না ভাই। দোয়া কোনো মতে আল্লাহ তাআলা কবুল করবেন না। দোয়া যদি কবুল করাইতে চান আপনার হালাল পথে থাকতে হবে। আমল যদি কবুল করাইতে চান হালাল পথে থাকতে হবে। এরপরেই না আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা যারা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহর কাছে যে জিনিসটা দিবেন বা যেভাবে চাইবেন অবশ্যই অবশ্যই আপনার ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন এটার দিকে খেয়াল করলে আল্লাহর কাছে যখন আপনি কোনো মুনাজাত করবেন, কোনো দোয়া করবেন, কোনো আমল করবেন, পবিত্র থেকেই আমল করবেন, পবিত্র থেকেই দোয়া করবেন, আমল করবেন, জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে বুঝতেই পেরেছেন যে কোন ইস্তেগফার পাঠ করতে পারেন, তবে সহি শুদ্ধ করে পাঠ করেন। কতবার পাঠ করবেন দৈনিক? আমি বলবো বুজুর্গানে দিন আমাদেরকে 1000 বার পাঠ করার কথা বলেছেন। আমি 100 বার পাঠ করার চেষ্টা করব কমপক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে সেখানে তিনি যে ইস্তেগফার পাঠ করতেন সেই ফজিলত, সেই বর্ণনা পাবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ভেতর আপনি পাবেন, জীবনের মধ্যে পাবেন। উনি 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন দৈনিক। আমরা মানুষ হিসাবে, আমরা উম্মত হিসাবে আমাদের কতবার ইস্তেগফার পাঠ করতে হবে? চেষ্টা করবেন দৈনিক 100 বার, 500 বার পাঠ করার জন্য। লম্বা ইস্তেগফার না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সবাই আমিন বলবেন, কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি, হাঁটতে বসতে চলতে ফিরতে। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন মন খুলে ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে সেই শক্তি দান করুন। আল্লাহ সহি শুদ্ধ করে যে ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা অনেক ভাই বোন আল্লাহ আমার কথাগুলো শুনেন, অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ আমি জানি না, আল্লাহ আপনি ভালো জানেন। ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন, প্রত্যেকের দোয়াগুলো কবুল করে দিন। আল্লাহ অনেক ভাই বোন অনেক সমস্যার মধ্যে আছে, আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিন। অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ অনেকে অসুস্থতার হায়াত দান করুন। বিশেষ করে আমাদের অনেক মা বাবা আল্লাহ অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবর অনেক ভয় লাগে, আল্লাহ কবরের সকল প্রকার আযাব গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন যখন আমরা কবরে যাব। আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে কবর আযাব থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।